ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে আনা সম্ভব। জিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী আবু হেনা রাজ্জাকি মনে করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি লড়াইয়ের সুযোগ করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সাইরাস মাহমুদ বিস্তারিত জানাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দেয়া তথ্য মতে 2024 সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে অন্তত 1400 জনকে হত্যা করা হয়। আহত হন 25,000-এর বেশি মানুষ। সোমবার দেয়া হয় ঐতিহাসিক রায়, যেখানে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় ফাঁসির দণ্ড। কিন্তু দুজনই অবস্থান করছেন ভারতে। তাহলে রায় কিভাবে কার্যকর করা হবে, এই প্রশ্নের উত্তরে আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম জানান, বাংলাদেশের সাথে ভারতের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও কামালকে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার সুযোগ রয়েছে। ভারত বন্ধু হিসেবে দেখে কিনা, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক যেটা আমরা সবসময় কামনা করি, একটা সময় ছিল যে একটা দলের, রাজনৈতিক দলের প্রতি ভারতের একটা আনুকূল্য খুব বেশি ছিল, কিংবা বাংলাদেশে ফেসিস আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগ দল, তাদের একটা আনুকূল্য সবসময় তারা ভারত থেকে পেয়ে আসতেন। সে অবস্থার একটা উত্তরণ হবে যদি এই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী কনভিক্টেড আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে হস্তান্তর করেন। ব্যারিস্টার অসীম বলেন, শেখ হাসিনার বিচার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিচার প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েছে বলেও মনে করেন তিনি। বিচার করেছে রাষ্ট্রের যে আইনি কাঠামোর মধ্য দিয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা, এবং সরকারটা হচ্ছে নিরপেক্ষ একটা সরকার। তার মানে এই বিচারে কোনো রাজনৈতিক বিবেচনার কোনো বিষয় নেই। সেক্ষেত্রে ভারতের হাতে অন্য কোনো গত্যন্তর নেই হস্তান্তর না করা ছাড়া। আর সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী আবু হেনা রাজ্জাকি মনে করেন, শেখ হাসিনার উচিত আইনের কাছে সমর্পণ করা। যে 1 নম্বর প্রত্যাবর্তন আইন আছে, যার ভিত্তিতে আমরা অনুপ চিটিয়াকে ফেরত দিছিলাম। ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি, তাহলে দুই দেশের জন্য ক্ষতিকর এমন কোনো ব্যক্তিকে কারোই আশ্রয় দেওয়া উচিত নয়। আইনজীবী আবু হেনা রাজ্জাকি বলেন, শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব সরকারের। তিনি দেশে এসে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নিলে সেটা তার দলের জন্যই সুফল বয়ে আনবে। চুক্তি মোতাবেক আপনি ফেরত দিবেন, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের কাছে হ্যান্ড ওভার করবে, রাষ্ট্রের দায়িত্বশীল। তা রাষ্ট্র যখন তাকে রিসিভ করবে, অর্থাৎ ধরেন ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী এখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করবে, প্লেনে চলে যদি এয়ারপোর্টে, ওখান থেকে পিক করবে। যে সেন্টিমেন্ট, যে জনগণ শাস্তি প্রত্যাশা করছে, সেই শাস্তি পেয়েছে। একটা ফোরামই আছে তার জন্য আপিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ। অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।